মদিনার আকাশ তখনও পুরোপুরি আলোকিত হয়নি। আকাশে লালচে রঙের হালকা রেখা দেখা যাচ্ছে। প্রথম ভজরের আলো ছুঁয়ে যাচ্ছে ঘুমন্ত শহরটিকে। মসজিদে নববীর চারপাশে ধীরে ধীরে লোকজন জড়ো হতে শুরু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বেরিয়ে আসছেন। শান্ত ধীর পায়ে তিনি মসজিদের দিকে এগিয়ে যাচ্ছেন। এর মধ্যে কিছু সাহাবী দাঁড়িয়ে আছেন, কিছু বসে তাসবিহ পড়ছেন। এই সকালটা অন্যরকম, কেন যেন বাতাস ভারী, যেন এক অলিখিত কাহিনীর সূচনা হতে চলেছে। এই দিনেই শুরু হবে এক নিঃস্ব সাহাবীর, এক মহান মুমিনের, আবু হারিসের জীবনের মোড় ঘোরানো গল্প। আবু হারিস মদিনার এক প্রান্তে বসবাসকারী অতি সাধারণ মানুষ। অর্থবিত্ত নেই, চাকরি নেই, শারীরিক শক্তিও নেই খুব একটা, অথচ তার পরিচয় মদিনার মানুষের মুখে মুখে। তার নাম যখন কেউ উচ্চারণ করে তখন চোখে উঠে আসে শ্রদ্ধা, কারণ তিনি গরিব হলেও তার ঈমান ধনী ছিল। দুনিয়াতে কিছুই না পেয়েও তিনি ছিলেন আল্লাহর পথে দৃঢ়চেতা। তার সারা দিনের জীবন ছিল নামাজ, রোজা এবং মানুষের ছোটখাটো কাজ করে যেটুকু রুজি হয় তা দিয়ে স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে চলা। তার স্ত্রী আমিনা এক নিঃশব্দ ত্যাগের প্রতিমূর্তি। প্রতিদিন সকালে ঘর থেকে বের হওয়ার সময় আবু হারিস বলেন, আমিনা, যদি আজ কিছু না পাই তাও দুঃখ করো না। কিয়ামতের দিন যদি হাতে জান্নাতের চাবি আসে তাহলে এইসব কষ্টই হবে হাসির কারণ। 3 দিন হয়ে গেছে, বাসায় কোনো খাবার নেই। ছোট ছেলেটি বারবার বলছে, আব্বু, একটুখানি রুটি দাও না। আবু হারিস তার ছোট্ট মুখে চুমু খেয়ে বলেন, বাবা, আজ রুটি না হলেও জান্নাতের ফল একদিন তুমি খাবে ইনশাআল্লাহ। এমনই ছিল তার বিশ্বাস। তিনি শুধু সন্তানদেরই নয়, আশপাশের লোকদেরও বারবার উৎসাহ দিতেন, যেন কেউ হতাশ না হয়। সেই সময় মদিনায় ছিল এক অর্থনৈতিক সংকট। যুদ্ধের পর অর্থ ও খাদ্যের সংকট দেখা দিয়েছিল। ধনী সাহাবীরাও হিসেব করে খেতেন। সেই কঠিন সময়ে আবু হারিস তো একেবারে নিঃস্ব, কিন্তু দুনিয়ার ধন না থাকলেও তার ভেতরে ছিল এক নির্ভীক আত্মা। প্রতিটি নামাজে সিজদায় মাথা রেখে তিনি কাঁদতেন, হে আল্লাহ, আমাকে আপনার সন্তুষ্টি দান করুন, আর সেই ধৈর্য দিন যাতে আমি আপনার পথে অবিচল থাকতে পারি। ফজরের নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সামনে বসেছিলেন। হঠাৎ আবু হারিস এসে দাঁড়ালেন। চেহারায় ক্লান্তি, চোখে ঘুমের ঘোর আর মুখে এক ধরনের বিষণ্ণতা, কিন্তু সালাম দিতে ভোলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, হে আবু হারিস, কেমন আছো? তিনি মুচকি হেসে বললেন, হে আল্লাহর রাসূল, ভালোই আছি। ক্ষুধা আছে, কিন্তু ঈমান তাজা আছে। এই কথাটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। একটু নীরব থেকে বললেন, আল্লাহর কসম, তোমার এই কথায় জান্নাতের ঘ্রাণ পাচ্ছি আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সাহাবীদের ডেকে বললেন, তোমরা জানো, এক সময় আসবে যখন মানুষ শুধু দান সদকার পরিমাণ দেখে কার ঈমান বেশি তা নির্ধারণ করবে। কিন্তু এই আবু হারিস, সে দুনিয়ার দান দিতে না পারলেও আখিরাতের পথে দান করে যাচ্ছে নিজের ধৈর্য, ভালোবাসা ও ত্যাগ দিয়ে। সব সাহাবীরা তাকিয়ে আছেন আবু হারিসের দিকে। তার চোখে জল, কিন্তু তাতে ছিল লজ্জা নয়, বরং ছিল অগাধ ঈমানের দীপ্তি। মদিনায় আবু হারিসকে সবাই একজন সৎ, বিশ্বস্ত এবং বিনয়ী মানুষ হিসেবে চিনত। কিন্তু আজ যারা তাকে একজন সাহাবী হিসেবে জানে, তারা হয়তো জানে না এই মানুষটি ইসলাম গ্রহণের আগেও ছিলেন এক চরম দারিদ্র্যের অধীন কৃষিকাজ করা লোক। তার আসল নাম ছিল হারিস ইবনে মালিক। ইসলাম গ্রহণের আগ পর্যন্ত তিনি ছিলেন এক মুশরিক পরিবারে জন্ম নেওয়া মানুষ, যার বিশ্বাস ছিল আকাশে অনেক দেবতা বাস করে। তার বাবার ছিল একটা পুরনো খেজুর বাগান, কিন্তু তেমন ফল দিত না। দারিদ্র্য ছিল চিরসঙ্গী। কিন্তু একদিন মক্কা থেকে আগত কিছু লোকের মুখে তিনি এক আলোর গল্প শোনেন। একজন নবী এসেছেন, যিনি এক আল্লাহর ডাক দিচ্ছেন, ধনী গরিব সবার জন্য সমান ন্যায় বিচারের কথা বলছেন। তিনি মুগ্ধ হন। এদের একজন ছিলেন মুয়াজ ইবনে জাবাল রা, যিনি মদিনায় দাওয়াত দিতে এসেছিলেন। হারিসের মনে তখনই প্রশ্ন জাগে যে এই আল্লাহ কি আমার মতো গরিব লোকের কথাও শোনেন? 3 রাত তিনি না ঘুমিয়ে চিন্তা করলেন। তারপর সাহস করে মসজিদে নববীতে এলেন। নবীজির সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমার কাছে কিছু নেই, শুধু সত্য জানতে চাই। নবীজি বললেন, সত্য জানতে চাইলে নিজের অহংকার ফেলে দাও। হারিস মাথা নিচু করে বললেন, আমার অহংকার তো দারিদ্র খেয়ে ফেলেছে, আমি খালি হাতে এসেছি। নবীজি তার কাঁধে হাত রেখে বললেন, তোমার হৃদয় যদি খালি না হয় তবে তুমিই ধনী, এসো, ইসলাম গ্রহণ করো। সেই দিন থেকে তার নাম হয় আবু হারিস। নতুন পরিচয়, নতুন আত্মা, নতুন ঈমান। ইসলাম গ্রহণের কিছুদিন পরই শুরু হয় কঠিন পরীক্ষা।
অন্য সাহাবীরা যখন ইসলাম গ্রহণের পর কিছু না কিছু সাহায্য পেতেন, আবু হারিস কিছুই পাননি। মদিনার ইহুদি ব্যবসায়ীরা তার উপর ব্যবসা বন্ধ করে দেয়। পূর্বের ঋণের জন্য তাকে প্রতিদিন হুমকি দেওয়া হতো, এমনকি আত্মীয়রাও মুখ ফিরিয়ে নেয়। তার স্ত্রীর গয়না বিক্রি করে সংসার চলছিল কিছুদিন, কিন্তু তাও শেষ হয়ে গেল। তখন তিনি নিজের হাতে মাটির হাঁড়ি তৈরি করে বাজারে বিক্রি করতেন। প্রতিদিনের আয় মাত্র 2-3 দিনারের সমান হতো, যা দিয়ে হয়তো একটু আটা আর পানি কেনা যেত। একদিন তার সন্তান হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা তো দূরের কথা, ওষুধ কেনার পয়সাও ছিল না। তিনি ছেলেকে কোলে নিয়ে সারা রাত আল্লাহর কাছে দোয়া করলেন। ফজরের সময় ছেলের জ্বর কমে যায়। তখন তিনি স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, দেখো, চিকিৎসা আমার কাছে ছিল না, কিন্তু দোয়া তো ছিল। তার স্ত্রী তখন বলেন, তোমার ঈমানই আমাদের আসল সম্পদ। এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করার পরও আবু হারিস কখনো নামাজ মিস করেননি। রোজা ভাঙতেন শুধু পানি দিয়ে। তার নাম ছিল সাহাবীদের মুখে মুখে, সেই লোকটি যার কিছুই নেই, তবুও সে দুনিয়ার সবচেয়ে শান্ত মানুষ। এক জুমার দিন নবীজি মিম্বরে উঠে খুতবা দিচ্ছিলেন। তিনি বলেন, আমার উম্মতের মধ্যে এমন কেউ আছে যাকে মানুষ চেনে না, কিন্তু ফেরেশতা চেনে। সে আল্লাহর দরবারে এত প্রিয়, যার হৃদয়ের খাঁটি ঈমান দুনিয়ার সব ধন সম্পদের চেয়ে বেশি মূল্যবান। আমি স্বপ্নে দেখেছি সে জান্নাতের জানালায় প্রবেশ করেছে অন্যদের আগে। সবাই আশ্চর্য, কে সেই ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হারিসকে ডেকে নেন সামনে। এই লোকটি সেই মুমিন যার ধৈর্য ও বিশ্বাস তাকে জান্নাতের পথ দেখিয়েছে। তখন আবু হারিস কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই দেইনি ইসলামের পথে, আমি তো শুধুই নিজেকে ধরে রেখেছি আল্লাহর উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরে রাখাই তো তোমার সবচেয়ে বড় দান। আল্লাহর পথে আত্মসংযমী সবচেয়ে পবিত্র কুরবানি। সেদিন রাতটা ছিল অন্যরকম। রাসূলুল্লাহ নিজে যখন প্রকাশ্যে বললেন আবু হারিস জান্নাতি, তখন মদিনার বাতাস যেন হালকা হয়ে উঠেছিল। আবু হারিস তার ঝুপড়ি ঘরে ফিরে গিয়ে কেবল সিজদাতে পড়ে গেলেন। দীর্ঘ সময় সিজদাতেই রয়ে গেলেন। ঠোঁট কাঁপছিল, কিন্তু আওয়াজ আসছিল না। একসময় স্ত্রীর কাঁধে মাথা রেখে বললেন, আমি জানি না কেন আমি জান্নাতের যোগ্য হলাম। আমি তো শুধু ধৈর্য ধরেছি, কি এমন করলাম আমি? স্ত্রী বললেন, তুমি যা করনি সেটিই তোমার সফলতা। তুমি কখনো আল্লাহর প্রতি অভিযোগ করনি। তাদের কুড়ে ঘরটা সেই রাতে যেন জ্যোতির্বহ হয়ে উঠেছিল। মোমবাতি ছিল না, খেজুর পাতার দেয়ালে ছিল না কোনো সাজসজ্জা, তবুও সেই ঘরটা ছিল জান্নাতের প্রতিছবি। কারণ সেখানে ঈমান ছিল, শুকরিয়া ছিল, ছিল প্রেম ও প্রার্থনা। পরদিন সকালে আবু হারিস ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকিয়ে রইলেন। তার চোখে তখনও ঘুমের রেশ, কিন্তু মনে অদ্ভুত প্রশান্তি। মদিনার বাতাসে যেন এক নতুন গন্ধ। খেজুর গাছে পাখিদের কিচিরমিচির, কিন্তু তার মনে হচ্ছিল এই শব্দ যেন জান্নাতের কোনো দরজার গুঞ্জন। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমিনা, তুমি কি গন্ধটা পাচ্ছ না? বাতাসে আজ একরকম সুগন্ধি আছে। এটা আমার কল্পনা নয়, এটা যেন কোনো গার্ডেনের জান্নাতের ফুলের গন্ধ। আমিনা হেসে বললেন, হয়তো ফেরেশতা আজ তোমার জন্য অপেক্ষা করছে। সেদিনের পুরোটা দিন তার আচরণ ছিল ভিন্ন রকম। তিনি মসজিদে গিয়ে প্রত্যেককে সালাম দিচ্ছেন, নামাজে কাঁদছেন, দরিদ্রদের আরও বেশি সাহায্য করছেন। রাস্তার এক শিশু যার একটা হাত নেই, তাকে কোলে তুলে আদর করে বলেন, তুমিই জান্নাতের সবচেয়ে সুন্দর ফুল। ওই রাতেই ঘটে এক আশ্চর্য ঘটনা। ফজরের আগ মুহূর্তে আবু হারিসের ঘরে একটা আলো ছড়িয়ে পড়ে। স্ত্রী ঘুম ভেঙে দেখে ঘর জ্বলজ্বল করছে, অথচ কোনো প্রদীপ জ্বলছে না। আবু হারিস তার জায়গায় বসে তসবিহ পড়ছেন। চেহারা এক ধরনের নূর ছড়িয়ে পড়েছে। তার কণ্ঠস্বরে কিছুটা কম্পন। আমি আজ রাতে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছি। তিনি বললেন, আবু হারিস, তোমার জন্য জান্নাতের ফটক খুলে গেছে, তুমি প্রস্তুত হও। তিনি স্ত্রীর হাত ধরলেন, বললেন, আমাকে মাফ করে দিও যদি কোনোদিন কষ্ট দিয়ে থাকি। আমি জানি না আমি আর কটা দিন আছি, কিন্তু আমি শান্ত। এই কথা শুনে তার স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, তুমি তো আমায় কষ্ট দাওনি, বরং তুমি আমায় জান্নাতের আশায় বাঁচিয়ে রেখেছ। পরদিন সকালে আবু হারিস ফজরের নামাজে মসজিদে আসলেন, কিন্তু অসাধারণ ঘটনা ঘটে নামাজ শেষে। সাহাবীরা লক্ষ্য করলেন আজ তার সিজদা অনেক দীর্ঘ। ইমাম সালাম ফিরিয়েছেন, সবাই উঠে গেছে, কিন্তু আবু হারিস তখনও সিজদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগিয়ে গেলেন। তিনি দেখলেন আবু হারিস এই সিজদাতেই জান্নাতের পথে যাত্রা করে ফেলেছেন। তার মুখে ছিল এক হালকা হাসি, ঠোঁট কাঁপছিল। শেষ কথাটি ছিল, আল্লাহুম্মা জান্নাতুল ফিরদাউস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে চোখের পানি মুছে বললেন, আল্লাহ তাকে নিয়ে গেলেন এমন অবস্থায় যেভাবে ফেরেশতারা প্রেমে ভরে নেয় মুমিনদের। সে চলে গেল সিজদার মধ্যে, হাসি মুখে, জান্নাতের ঘ্রাণে ভেজা হৃদয়ে। ফজরের নামাজ শেষ, কিন্তু আবু হারিস তখনও সিজদায়। কেউ টের পাচ্ছে না যে তিনি আর জীবিত নেই। সাহাবীদের চোখে জল চলে আসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার মাথা স্পর্শ করে বলেন, সে জান্নাত পেয়েছে। আজ আমি একজন শহীদের মতো বিদায় দিচ্ছি এক গরিব মুমিনকে, যিনি ধনীদের চেয়ে বেশি সম্পদ রেখে গেলেন, ঈমানের ধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন, তার জানাজা আমি নিজে পড়াব, প্রস্তুতি নাও। মদিনা সেই মুহূর্ত থমকে গিয়েছিল। দরিদ্র, নিঃস্ব, নীরবে জীবন কাটানো মানুষটির জানাজায় মদিনার প্রতিটি ঘর থেকে কেউ না কেউ এসেছিল। মসজিদের পাশে খেজুর গাছের ছায়ায় একটা ছোট্ট খাটিয়া, তার উপর আবু হারিসের নিথর দেহ, কোনো জাক জমক নেই। গরিবের কাফন, একটা সাদা জামা ও কাপড়, তবে তার মধ্যেই ছিল জান্নাতের সুবাস। রাসূলুল্লাহ তার নামাজে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে তাকবীর দিলেন। শেষ তাকবীরে দীর্ঘ দোয়া পড়লেন, হে আল্লাহ, আবু হারিস গরিব ছিল, কিন্তু তার হৃদয় ছিল ধনবান। তুমি তাকে সেই ঘর দাও যেখানে আর ক্ষুধা নেই, যেখানে আর পরীক্ষা নেই, যেখানে তোমার সাক্ষাৎ আছে। সব সাহাবীরা চোখ মুছছেন। অনেকে বলে ফেললেন, আল্লাহ, আমাদেরকেও এই সিজদার মৃত্যু দাও। মদিনার বাইরে পাহাড়ের ঢালে ছোট্ট কবরস্থানে তার কবর খোঁড়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে কবরে নামালেন। কবরে রাখার সময় মুখের কাছে এসে বললেন, আবু হারিস, তুমি তো এমন কিছু দাওনি যা দুনিয়া চায়, কিন্তু তুমি সব দিয়ে গেছো যা আল্লাহ চায়। জান্নাতে তোমার ঘর প্রস্তুত। এই মুহূর্তে আকাশ মেঘলা হয়ে আসে, হালকা বাতাস বইছিল। অনেকে বলেছিল, কবরে নেমে আসার সময় এমন সুবাস তারা জীবনে কখনো শোকেনি। আবু হারিসের মৃত্যুর পর তার স্ত্রী আমিনা কিছুদিন একা হয়ে গেলেন। কুড়ে ঘরটি নিঃশব্দ, সন্তানদের চোখে সব সময় জল। কিন্তু তিনি স্বামীকে হারিয়ে ভেঙে পড়েননি। প্রতিদিন সকালে বসতেন, চোখ বন্ধ করে সিজদায় যেতেন এবং বলতেন, হে আল্লাহ, যাকে তুমি চেয়েছিলে তাকে নিয়ে গেলে, এখন তুমি আমাকে ধরো। মৃত্যুর এক সপ্তাহের মধ্যে আশ্চর্য এক ঘটনা ঘটে। এক ধনী সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আবু হারিসের পরিবারের জন্য একটি ঘর তৈরি করে দেন। খাবার, কাপড়, এমনকি একটি ছোট গাধা যাতে বাচ্চাদের মাদ্রাসায় নিয়ে যাওয়া যায়, সব ব্যবস্থাও করে দেন। যখন আমিনা জানতে পারলেন, চোখে জল চলে আসে। তিনি বলেন, এটা আমার স্বামীর দান নয়, এটা তার ধৈর্যের ফল। আল্লাহ তার সেজদা গ্রহণ করেছেন আর তার স্ত্রী সন্তানকে রক্ষা করেছেন। বড় ছেলে ইয়াহিয়া মাত্র ৮ বছর বয়সে হিফজ শুরু করে। ১২ বছর বয়সে সে পুরো কুরআন হিফজ করে। মসজিদে নববীতে সে যখন প্রথমবার ইমামতি করছিল, তখন সাহাবীরা বলছিলেন, এই ছেলেটি সেই গরিব সাহাবীর সন্তান যে আল্লাহর উপর ভরসা করে জান্নাত কিনে নিয়েছিল। আবু হারিসের মৃত্যুর পরে মদিনার মাটিতে যেন এক শূন্যতা তৈরি হয়েছিল। তিনি ছিলেন যেমন একটি নীরব বাতি, যা আলো দিত কথা না বলেও। সাহাবীদের মাঝে তার জীবনের ছোট ছোট ঘটনা ছড়িয়ে পড়তে লাগল। এক সাহাবী সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা অনেকে ইসলামের জন্য যুদ্ধ করেছি, সম্পদ দান করেছি, কিন্তু আবু হারিস একদিনও যুদ্ধ করেননি, অথচ তার ঈমান আমাদের সবার উপর ভারী। অন্য এক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন বেহেশতের বর্ণনা শুনি, চোখে আবু হারিসের চেহারাটা ভেসে ওঠে, কারণ তিনি জান্নাতকে দুনিয়াতে ধারণ করে ফেলেছিলেন। মসজিদে নববীতে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, যখন তোমরা গরিব ও মজলুমের পাশে দাঁড়াবে, তখন মনে করো তারা তোমার জন্য জান্নাতের সেতু। আবু হারিস সেই সেতু তৈরি করে গেছেন। এই কথা থেকে অনেক সাহাবী তাদের জীবনে নতুন সিদ্ধান্ত নেয়। ওসমান রাদিয়াল্লাহু আনহু দান বাড়ালেন, আলী রাদিয়াল্লাহু আনহু আরও বেশি করে রাতের ইবাদতের সময় দিলেন। সাহাবীদের জীবনেও পরিবর্তন আসতে লাগল। সাহাবীরা বুঝে ফেললেন, ঈমান শুধু যুদ্ধের ময়দানেই প্রকাশ পায় না। কেউ চুপচাপ থেকে নিজের জীবনের ক্ষুধা আর অভাব সয়ে গেলেও জান্নাত অর্জন করতে পারে। আবু হারিস এটাই প্রমাণ করে গেছেন। আজও পৃথিবীর আনাচে কানাচে হাজারো আবু হারিস আছেন, যারা গরিব,
নিঃশব্দে ইবাদাত করে চলেছেন। নাম নেই, পরিচিতি নেই, কিন্তু তাদের চোখে আছে সিজদার আলো, কণ্ঠে দোয়ার সুর। তারা হয়তো আমাদের আশেপাশেই থাকে, রাস্তায় পিঠে টেনে হেঁটে নামাজে আসা বয়স্ক মুসল্লি, বা ভাঙা ঘরে বসে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা বিধবা নারী। আমরা কি তাদের খেয়াল রাখি? আবু হারিসের জীবন আমাদের শেখায়, চোখে পড়ে এমন কাজ নয়, বরং চোখে না পড়েও ইমানের যেসব কাজ হয় সেগুলিই সবচেয়ে শক্তিশালী। আবু হারিসের মৃত্যুর পর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের কাউকে বলছি না যে তার ধন সম্পদ দিয়ে জান্নাত কিনতে হবে, বরং আমি তোমাদের বলছি তোমার ঈমান ও ধৈর্যই তোমার জান্নাতের মূল্য। যেমন আবু হারিস, সে দুনিয়ার ফাঁকা থালায়ও আল্লাহর রিজিকের অপেক্ষায় ছিল, সে ব্যর্থ হয়নি। আসুন আমরা এই গল্প থেকে নিচে শিক্ষা নেই। ধৈর্য কখনো বৃথা যায় না, তা যত কঠিন হোক তাই একদিন জান্নাতের চাবি হতে পারে। আল্লাহ কাউকে তার ধন দেখে নয়, হৃদয় দেখে বিচার করেন। চুপচাপ সিজদার কান্নাও আকাশ কাঁপাতে পারে। জান্নাত শুধু সাহসিকতার নয়, ঈমানের গভীরতার জন্যও বরাদ্দ। একটি পরিবার, এক স্বামী, এক সন্তান, এক মা, সবার মধ্যেও জান্নাতের সুগন্ধ থাকতে পারে। হে আল্লাহ, আমাদেরকেও আবু হারিসের মতো ধৈর্যশীল, বিশ্বাসী এবং অন্তর দিয়ে তোমার প্রেমে নিমগ্ন করে দাও। আমাদের দুনিয়ার রিক্ততা দিয়ে আখিরাতের ধনশালী বানিয়ে দাও। আমাদের সিজদার কান্না কবুল করো, আমাদের জান্নাতের সুসংবাদ দাও। আমিন।